আমি রয়েছি আজ সপ্তম শ্রেণী কোষে দেখি 12.1, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 155। এই 155 নম্বর পেজ, এর কিছু সলিউশন। প্রত্যেকে ভিডিওগুলো দেখবে মন দিয়ে, ভেবে অঙ্কগুলো বুঝতে পারবে। আমি এই ভিডিওটায় 7, 8, 9, 10 প্রভৃতি দাগের কিছু অঙ্ক তোমাদের করে বোঝাচ্ছি। বেশ বড় বড় অঙ্ক আছে, চেষ্টা করছি সহজ করে বোঝানোর। তোমরা প্রত্যেকে এই ক্লাসটা ফলো করো। তা চলো দেখা যাক। শুরু করছি 7 দাগের 1। অঙ্কটা কি বলেছে, মানে এটা প্রশ্ন বই দেখে টোকা হয়েছে। 2q বিয়োগ 3z এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2q মাইনাস 3z ইন্টু কিউ মাইনাস 3z প্লাস কিউ মাইনাস 3z তার হোল স্কোয়ার। তা এত বড় অঙ্কটা দেখে কিন্তু আমাদের ঘাবড়ে গেলে হবে না। ভালো করে দেখো, একটা কিন্তু কায়দা আছে অঙ্কটায়। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আকার, মানে দেখো কিছু একটা স্কোয়ার। 2ab মানে কি, এই রাশিটা এ আর পেছন রাশিটা বি শেখানো হয়েছে অতীতে, ঠিক আছে? দেখো সেই রকম। তাহলে আমরা কি শিখেছিলাম? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কার সূত্র? নিশ্চয়ই মনে আছে, এ বিয়োগ বি হোল স্কোয়ারের সূত্র। তা চেষ্টা করা যাক না অঙ্কটা একটু সোজা করে করার। তাহলে কীভাবে সোজা করবে বলো তো? ভালো করে দেখো, এই যে 2q মাইনাস 3z আছে, এটাকে এ ধরে দেবে, আর পেছনে যে রাশিটা আছে কিউ মাইনাস 3z, এটাকে বি ধরবে। তাহলে আমাদের দুটো রাশি যেটা আছে, এই রাশিটা দেখো এখানেও আছে, এখানেও আছে, আবার এই রাশিটা এখানেও আছে, এখানেও আছে। মানে এটা যদি এ ধরো, তাহলে এটা যদি এ ধরেছি আমি, তাহলে এটা কী লিখবো? এ স্কোয়ার। এটা এ ধরলাম 2a, এটা মানে কি ধরেছি দেখো, তাকে বি ধরেছি। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, এটাকেও তো বি, তাহলে হচ্ছে বি স্কোয়ার। তাহলে কার ফর্মুলা? এ মাইনাস বি হোল স্কোয়ার। ফর্মুলাটা দেখো এইমাত্রই তোমাদের চোখের সামনে লিখেছিলাম। তাহলে এবার আমাদের অঙ্কটা কীভাবে হবে? অঙ্কটা তো আর এ বি দিয়ে ছিল না, ছিল হচ্ছে এটা দিয়ে। আমি আমার নিজের সুবিধার্থে এটাকে ছোটো করে দিয়েছি। কীভাবে ছোটো করলাম? এ বি ধরে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি? এ বিয়োগ বি হোল স্কোয়ার। এবার মান বসাবো। মান কি? এ মানে কি 2q মাইনাস 3z, বি মানে কি? বি মানে এই যে সংখ্যাটা কিউ প্লাস 3z। যদি কেউ বলে সে প্লাস হলো কেন, এটা তো মাইনাস। এই যে বিয়োগ আছে, বিয়োগ কিউ হলে মাইনাস মাইনাসে প্লাস হয়। কেউ সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে করতে পারো, কিন্তু অত লাইন বাড়ি আর কী লাভ? ডাইরেক্টলি এগুলো একটু বুঝতে হবে। বিয়োগ বিয়োগে প্লাস হয়েছে, এই দুটো সংখ্যা কেটে গেল। প্লাস 3z বিয়োগ 3z, 2q থেকে কিউ বাদ, 2q থেকে কিউ বাদ গেলে দুটো থেকে একটা চলে গেলে একটা কিউ, তার স্কোয়ার। তাহলে উত্তর হয়ে গেল আমাদের কিউ স্কোয়ার। এই হলো আমাদের পুরো অঙ্কটা। দেখেছ? পরবর্তী অঙ্কটা দেখো সেম নিয়মে আবার তাকাও। 2p প্লাস 3q মাইনাস 4r হোল স্কোয়ার, 2 ইন্টু 3p প্লাস 4q মাইনাস 2 ইন্টু 3p প্লাস 2q মাইনাস 4r। আর পেছন দিকে দেখো ওই 4r বিয়োগ 2p মাইনাস কিউ, আর প্লাস 4r মাইনাস 2p মাইনাস কিউ তার হোল স্কোয়ার। মানে ভালো করে দেখো, পুরো ছবিটা তোমাদের চোখের সামনে কিন্তু আসছে। এই সংখ্যাটা দুবার, আর পেছনের এই রাশিটা দেখো দুবার। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আগের অঙ্কটা যেমন ছিল সেরকমই কী করব, এই যে অঙ্কটাতে 3p 2q আর 4r, এই সংখ্যাটাকে আমরা এ ধরে নেব। এ, হ্যাঁ স্যার এ কেন ধরছেন? আমি কি বি ধরতে পারি না? পারবে, যে কোনো একটা অ্যালফাবেট ধরলেই হবে। মানে পুরো বড়টার পরিবর্তে একটা ছোটো অ্যালফাবেট এ ধরলাম, কমা দিয়ে ধরি কথাটা লিখে দিলাম। আর পেছনে যে রাশিটা আছে না 4r, এই যে 4r মাইনাস 2p মাইনাস কিউ, এই রাশিটাকে আমরা বি ধরলাম। তাহলে একটা এ একটা বি, তাহলে এইটা তো এ ধরেছি, তাহলে কী হবে? এ স্কোয়ার 2, এটা তো এ ধরেছি, এইটা কি ধরেছি? ভালো করে দেখাও, দেখো সেম রাশি, এটাও যা এটাও তাই। তাহলে এটা হচ্ছে বি, আর লাস্টে কি আছে? বি স্কোয়ার। কেন বি স্কোয়ার? এটা তো বি ধরেছি তাই। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab যোগ বি স্কোয়ার কার সূত্র? নিশ্চয়ই জানা হয়নি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। ওকে, আগের দিন উল্টোটা শিখেছিলে, আগে গেছে বড় থেকে ভাঙিয়ে বর্গ করে 3টে রাশি করা। আজকে কী শিখছো? 3টে যে রাশি, এটাকে আবার ছোটো করে ফর্মুলায় আনা। এবার এ মানে কী ছিল সেটা দেখে দেখে আমরা লিখব, 3p প্লাস 2q মাইনাস 4r। বি মানে কি লিখব? 4r মাইনাস 2p মাইনাস কিউ। স্কোয়ার কেন দিচ্ছি? কারণ বাইরে তো এটা স্কোয়ার ছিলই, দেখতেই পাচ্ছ। 4r কেটে গেছে, বিয়োগ আর যোগ। 3p থেকে 2p বাদ দিলে সবাই বোঝো পি থাকে, 3টে থেকে 2টো চলে গেছে, একটা পি। 2q থেকে একটা কিউ গেলে কিউ। উত্তর পি স্কোয়ার 2pq প্লাস কিউ স্কোয়ার। পি স্কোয়ার যোগ 2pq যোগ কিউ স্কোয়ার।
পরবর্তী দাগের অঙ্কগুলো ছিল বইয়ের দিকে দেখো, এগুলোকে পূর্ণবর্গাকারে প্রকাশ। পূর্ণবর্গাকারে প্রকাশ মানে এরকম হোল স্কোয়ার আকারে প্রকাশ। আগেরগুলোর থেকে দেখো এগুলো আরও ছোটো। 16 স্কোয়ার, 16 কার বর্গ? 4a তার বর্গ। একটু চিন্তা করো, বর্গটা করলেই 4 4 16 হয়। মাইনাস দেবে, ফাঁকা রাখবে। 25c স্কোয়ার মানে 5c তার হোল স্কোয়ার, কার বর্গ? 5 5 25c স্কোয়ার। 4a বর্গ করলে 4 4 16 স্কোয়ার। মাঝখানটা কী হয়? সবগুলো অঙ্ক দেখো 2ab ব্যাপারটা থাকে, এখানে বিয়োগ আছে তাহলে বিয়োগ দিলাম। এই সংখ্যাটা এখানে বসবে, আর এদিকের সংখ্যাটা এদিকেরটা এদিকে বসবে, এদিকেরটা কোথায় বসবে? এদিকে বসবে। স্যার মাঝখানে তো 40 ছিল, মাঝখানে তো 40 ছিল, আপনি 4a আর 5c লিখলেন, তাহলে কী করে হলো? গুণ করতে হবে, গুণটা পুটকি দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে 4 5 20 দুগুণে দেখো 40 c আসছে, তাহলে 4a তার হোল স্কোয়ার, এটা 5c হোল স্কোয়ার, মাঝখানে 2 লিখে এদিকের 4a এদিকের 5cটাকে বসাও, বসালেই দেখবে অটোমেটিক মিলে যাবে, তোমাকে চিন্তাই করতে হবে না, মিলিয়ে যাবেই যাবে প্রত্যেকটা অঙ্কে। তাই তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে গেল। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে a বিয়োগ বি হোল স্কোয়ার, ওই নিয়মই 4a যোগ 5c তার হোল স্কোয়ার। আরেকটা অঙ্ক দেখো 2 নম্বরটা, 4p স্কোয়ার কী হবে বলো? 2p তার হোল স্কোয়ার, তবেই তো 4p স্কোয়ার হয়। এটা কার হোল স্কোয়ার? 1 4 মানে হাফের স্কোয়ার। 2 লিখে এদিক থেকে কে যাবে? 2p, এদিক থেকে কে যাবে? হাফ। ছিল 2p, তুমি তো এগুলো লিখে দিলে, দেখো অটোমেটিক 2 2 কেটে গিয়ে 2p মিলছেই। এগুলো কি আর কাটবো স্যার? না, কাটতে হবে না, এটা এরকমই লিখতে হবে। তাহলে আমাদের দেখো সূত্র অনুযায়ী a বিয়োগ বি হোল স্কোয়ার পড়ে গেল, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে a বিয়োগ বি হোল স্কোয়ার। এইভাবে অঙ্কগুলো হয়। ধরো আরও একটা অঙ্ক দেখাচ্ছি, 1 + 4 যোগ 4/a স্কোয়ার, তাহলে এটা 1 স্কোয়ার, এটা 2/a হোল স্কোয়ার। একটু বুঝে দেখো, 4/a স্কোয়ার মানে 2/a হোল স্কোয়ার, মাঝখানে কী হবে? 2 লিখে এদিকের 1 আর এদিকের কী হবে? 2/a, তাহলে 1 + 2/a হোল স্কোয়ার, এ স্কোয়ার যোগ 2ab যোগ বি স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার। এই অঙ্কগুলো কী বলেছিল? বর্গে প্রকাশ করো, মানে স্কোয়ার আকারে, বড়টাকে 3 সংখ্যাগুলোকে 2 সংখ্যা করা। 3 সংখ্যা 2 সংখ্যা মানে এই যে ফর্মুলায় যে লিখেছি, ধরো এ স্কোয়ার যোগ 2ab যোগ বি স্কোয়ার, মানে তুমি কি জানো এটাকে বর্গ করা কার সূত্র? a প্লাস বি হোল স্কোয়ার। এটাও ঠিক তাই, এই যে ছিল এটাও সূত্রে ফেলে a প্লাস বি হোল স্কোয়ার। দেখো এই নিয়মে আরও 2 3টে অঙ্ক, 9-এর দাগ যদি খোলো সেম, 64 স্কোয়ার মানে কি 8a তার হোল স্কোয়ার, এইটা 1 স্কোয়ার, মাঝখানটা 2 লিখে এদিক থেকে যাবে 8a, এদিক থেকে 1, ওকে। তাহলে 8a যোগ 1-এর হোল স্কোয়ার। একটু বই দেখো, এই অঙ্কটাতে এ মানে 1 বসাতে বলেছে, তাহলে 8 গুণ 1 প্লাস 1 স্কোয়ার, 8 1 8 আর 1 কত? 9 স্কোয়ার মানে 9 9 কত? 81। সে এখানে কেন মান বসালেন? আগেরটা তো করেননি। বইটা দেখিয়ে দিচ্ছি, দেখো বইটাতে খুব ভালো করে দেখবে, এই যে এখানে দেখো এর মান 1 দিয়েছে, যেমন এর মান 3 2 দিয়েছে, যে অঙ্কটা বর্গ করে মান বসাতে হবে, কিন্তু এই অঙ্কগুলোতে খালি বর্গাকারে দিয়েছে, মান কিন্তু বসাতে দেয়নি। যেহেতু মান বসাতে দিচ্ছে তার জন্য আমরা এর জায়গাতে 1 বসাচ্ছি। পরবর্তী অঙ্ক একই রকম, 5a হোল স্কোয়ার, 9b স্কোয়ার মানে 3b হোল স্কোয়ার, মাঝখানটা 2 × 5a এদিকে 3b, তাহলে 5a মাইনাস 3b হোল স্কোয়ার। প্রশ্নে আছে, দেখো তাকিয়ে ভালো করে তাকাও সবাই, যে বই কিন্তু খুলে অঙ্ক করবে, a মানে 3 b মানে 2, তাহলে এর জায়গায় 3, বির জায়গায় 2 তার স্কোয়ার। আমরা সবাই জানি 3 5 15, 3 2 6, 15 থেকে 6 বাদ দিলে কত? 9, 9 9 কত হয়? 81। 3 5 15 মাইনাস 3 2 6, 9 হচ্ছে বিয়োগ দিয়ে, 9 9 কত? 81। এখানকার আরও একটা অঙ্ক দেখাচ্ছি, দেখো 3 নাম্বারটা, 64 মাইনাস 16/p, 64 মাইনাস 16/p প্লাস কী রয়েছে? 1/p স্কোয়ার। এটাও একইভাবে করবে, এটা 8 স্কোয়ার, 2 গুণ 8 × 1/p, এই 1/p স্কোয়ার মানে 1/p, তাহলে 8 মাইনাস 1/p হোল স্কোয়ার। এবার কিন্তু মান বসাবে, পি এর মানটা দেখো প্রশ্নে দেখো -1 আছে, হ্যাঁ তাহলে এখানে মাইনাস মাইনাসে কত হচ্ছে? প্লাস, 8 আর 1-এর হোল স্কোয়ার কত আসছে? 9 স্কোয়ার, উত্তর কিন্তু 81। একটু বুঝে দেখো আরেকবার, পি এর জায়গায় হচ্ছে -1 বসাও,
বিয়োগ বিয়োগে প্লাস 1, 8 এর 1 9 স্কোয়ার, উত্তর কত হচ্ছে 81। এবার চলে আসছি দেখো 10-এর দাগ। 10-এর দাগের একটা অঙ্ক দেখাচ্ছি। এস প্লাস টি 12, এস বিয়োগ টি 8 বলে এস টি কত আর এস স্কোয়ার যোগ টি স্কোয়ার কত। এস টি কী করে হবে? এস টি মানে হচ্ছে এবির সূত্র। এবির সূত্র কী ছিল? এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। মুখে এবি বলছি কিন্তু লিখছি এস টি। তাহলে সূত্রগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে, তবেই তুমি অঙ্কটা পারবে। এস টি বা এবি একই ব্যাপার, ওখানে এবি ছিল, এখানে এস টি আছে, তাই সেই সূত্রে মান বসাচ্ছে। এই যে যারা এবির সূত্র জানো না, দেখো এবির সূত্র এরকম ছিল, খাতায় দেখো লেখানো আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা কিন্তু ইউজ করছি এখানে। তাহলে এস প্লাস টি মানে এখানে কত? 12, 12 বাই 2 স্কোয়ার, এটা আছে 8, 8 বাই 2 স্কোয়ার। তাহলে অঙ্কটা কীভাবে হবে নিশ্চয়ই বুঝতে পারছো। 6 এর বর্গ 36, 8 আর 2 এর ভাগফল কত? 4, 4 এর বর্গ কত? 16, 36 থেকে 16 বাদ দিলে 20। 2 দিয়ে এটা কাটাকাটি করো, যাই করো, 6 হবে, 6 6 36, 2 দিয়ে কাটলে 8কে 4, 4 4 16, 36 থেকে 16 বাদ দিলে 20। এ স্কোয়ার যোগ টি স্কোয়ার মানে এ স্কোয়ার যোগ বি, এ স্কোয়ার যোগ বি স্কোয়ারের সূত্র। কী সূত্র শিখেছ? এস প্লাস টি হোল স্কোয়ার মাইনাস 2 এস টি। প্রশ্নে এস প্লাস টি কত দিয়েছে দেখো? 12, 12 স্কোয়ার মাইনাস 2 গুণ এস টি। এস টিটা অলরেডি বের করেছো, কত বের করেছো? এস টি মানে 20, এখানে বসাও। তাহলে 144 মাইনাস 40, উত্তর আসবে কত? 104। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রে কিন্তু করলাম। তাহলে সূত্রগুলো ভালো করে দেখো, অঙ্কগুলো 2বার 3বার করে দেখো এবং করা শুরু করে দাও।